وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محمد سر قدرت ہے کوئی رمز اس کی کیا جانے شریعت میں تو بندہ ہے حقیقت میں خدا جانے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সাতাইহাল পৌর জামে মসজিদ কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের 54তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাজী মোহাম্মদ আতাউর রহমান সাহেব, সভার সভাপতি জনাব হাজী মোহাম্মদ কামরুদ্দিন সাহেব, আজকের প্রধান অতিথি সাহেবজাদে ফুলতলি আল্লামা হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব, জনাব কারি দেলওয়ার আল হুসাইনি সাহেব, হযরত মাওলানা আসহাব আলী আনসারী সাহেব, মাওলানা মুফতি ফারুক আহমদ সাহেব এবং মাওলানা ওমর আলী আল ফারুকি সাহেব সহ আজকের আমন্ত্রিত ওলামায়ে আমার দুই পাশে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন, কষ্ট স্বীকার করে এই সাতাইহাল এলাকার মুরব্বিয়ান এজাম সমাবেশী ভাইরা, আমার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ এবং আমার সম্মানীয় শ্রদ্ধাভাজন ভাইরা, তরুণ ও যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচি কাঁচা শিশুরা, পর্দার আড়ালে আমার বোনেরা, মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় এলাকাবাসী, গ্রামবাসী এবং এই মুহূর্তে যারা আমার অত্যন্ত শ্রদ্ধার ইউটিউবার বন্ধুরা, যারা আজকে সাংবাদিকতায় আমাদের মাঝে ইউটিউবের মাধ্যমে এই মুহূর্তে সারা বিশ্বে আজকের এই মাহফিল ছড়িয়ে দিচ্ছেন, তাদের সহ যারা আজকে দেখছেন বিভিন্ন দেশে বসে বসে, সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান গ্রন্থ আল কোরআন থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ভালো কাজ করবে সে তার প্রতিদান পাবে। ভালো কাজ যে ব্যক্তি করে কিয়ামতের ময়দানে তার কোনো ভয় নাই। এই দুনিয়া, এই পৃথিবী আমাদের জন্য শেষ নয়। দুনিয়া শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী, কিয়ামত আমাদের অত্যন্ত কাছে। কিয়ামতের আগে আমরা যারা পৃথিবীতে এসেছি, আমাদের আখিরাত যেন সুন্দর হয়, পরকাল যেন সুন্দর হয়, এই সার্বিক সৌন্দর্যের জন্য, মুক্তির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যুগে যুগে 1,24,000 অথবা 2,24,000 নবী এবং রাসূল
পয়গম্বর আমাদেরকে দিয়েছেন, সেই নবী এবং রাসূলদের জীবনের কর্মকাণ্ড, তাদের অ্যাক্টিভিটি, তাদের উঠা বসা চলাফেরা, তাদের আমল আখলাক এই পৃথিবীতে সবার কাছে নন্দিত হয়েছে, স্বীকৃত হয়েছে। সব মানুষের কাছে কোন নবীর কোন কাজ সমালোচনার পাত্র হয় না। কোন নবী পৃথিবীতে এমন কাজ করেন নাই যেটি আল্লাহ পছন্দ করেন না, এমন কাজ করেন নাই যেটি নিয়ম শৃঙ্খলা বহির্ভূত। সকল নবী এসেছেন মানব জাতির হেদায়েতের জন্য। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আল্লাহ কোরআন নাযিল করেছেন, তাতে তিনি বলেছেন ফাবিহুদাহুম মুক্তাদি। তোমাদের পূর্বে যারা নবী চলে গেছেন তাদের যে বিষয়গুলো আছে অনুকরণীয়, সেগুলোকেও তোমরা অনুকরণ করো। আমাদের ইসলামের আইন একদিনে হয় নাই। বাবা আদম আলাইহিস সালামের পর থেকে হযরত নূহ নবী ছিলেন এই পৃথিবীতে আইন প্রতিষ্ঠার নবী। তার মাধ্যমে শরীয়তের আইন প্রতিষ্ঠিত হয়েছে। শরীয়তের আইন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রায় 10,500 বছর ধরে এত নবী এবং রাসূল এসেছেন। এদের আগমনের কারণ হলো যে আমরা আল্লাহর কাছে একটা অঙ্গীকার দিয়েছিলাম, আল্লাহর কাছে একটি প্রমিস করেছিলাম, একটা ওয়াদা দিয়েছিলাম। বাবা আদম আলাইহিস সালামের কবর থেকে আরাফাতের ময়দান, কাবা থেকে আরাফাতের ময়দানের এই অংশটাতে আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামের কবর থেকে তিনি পিঁপড়ার আকারে আমাদের রূহগুলোকে তিনি বের করেছিলেন। এই রূহগুলোকে বের করে তিনি জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালনকারী স্রষ্টা নই? তখন আপনি আমি, পিছনে যারা চলে গেছেন কবরে, আগামীতে যারা জন্ম নেবে, আগামী দিনের যারা, তারা আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ আমরা স্বীকৃতি দিচ্ছি, স্বীকার করছি যে আপনি আমাদের রব, আল্লাহ আমাদের রব, রবই আমাদের সব। এই স্বীকৃতিটি আমরা দিয়েছিলাম সেই বাবা আদম আলাইহিস সালামের কবর থেকে, পাঁজর থেকে যখন বের করা হয়েছিল, তখন ওই পিঁপড়ার আকারে আমাদের রূহগুলো, আমরা সবাই উপস্থিত ছিলাম সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুশি হয়েছেন। খুশি হওয়ার পরে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমাদেরকে পৃথিবী নামক একটা জগতে পাঠাবো, এইখানে আমার এই অঙ্গীকারটা তোমরা ঠিক রাখো কিনা। আমাকে যে তোমরা রব বলে স্বীকার করলে, আমার আইনের বাইরে তোমরা যাবে না, আমার নিয়ম নীতির বাইরে তোমরা যাবে না, এটাকে পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো। এই জন্য আমাদের মহা পরীক্ষা হলো শয়তান। সবচেয়ে বড় পরীক্ষক হলো কে? শয়তান। শয়তান আমাদেরকে নানাভাবে বিপদে ফেলে, পরীক্ষার সম্মুখীন করে যে আমাদের ঈমানটা ঠিক রাখতে পারি কি না। এই শয়তান মানুষও হতে পারে, এই শয়তান জিনও হতে পারে। জিন শয়তান যে এ হচ্ছে ইয়াজরি মাজরাদ দাম, মানুষের দেহের মধ্যে রক্ত যে নালীতে প্রবাহিত হয়, শয়তান মানুষের দেহের রক্তে রক্তে প্রবাহিত হয়। আপনি হাজার করে আপনার ঈমান ধরে রাখতে চান, কিন্তু শয়তান আপনাকে ধরে রাখতে দিবে না। সে এমন এমন জিনিস, এত চমৎকার চমৎকার হাই ক্লাস, এত চমৎকার ধরনের থানবীর দিয়ে বড় বড় আকর্ষণীয় ছবি আপনার সামনে উপস্থিত করবে, যে আপনি শেষ পর্যন্ত এই কোরআন হাদিস না পড়ে শেষে নাটকের বই পড়া শুরু করবেন। আপনি তখন দেখা যাবে সিনেমার বই পড়া শুরু করবেন, আপনার মনটা চলে যাবে সেদিকে। কথা বুঝতে পারছেন? আপনার এই পৃথিবীতে প্রত্যেকটি
মুহূর্তের প্রত্যেকটি বিন্দু সময়ের মূল্য আছে। আল্লাহ পবিত্র কোরআন দিয়ে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম। সময় হলো মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। এই সময়টাকে আমি কতটুকু কাজে খাটালাম, এই সময়টাকে আমি কতটুকু ব্যবহার করেছি, সময়ের সাথে আমার পরিচয় আছে কি না। সম্মানিত সুধী, যত নবী এবং রাসূল এসেছেন আল্লাহ তাআলা তাদেরকে যে সময় দিয়েছেন পৃথিবীতে, তার চেয়ে আমাদের সময়টা খুব কম। আমরা খুব বেশি সময় পৃথিবীতে নাই। বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীতে বেঁচে ছিলেন 960 বছর। কত বছর? তো 960 বছরে যদি আমরা বেঁচে থাকতে পারতাম, তাহলে কত জমি দখল করতাম, কত কলকারখানা লুটপাট করে সর্বনাশ করে ফেলতাম, যে কেটে খায়। 960 বছর। হযরত নূহ নবী তিনি পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 1340 বছর। নূহ নবীর হায়াত বাবা আদম আলাইহিস সালামের চেয়েও কি বেশি ছিল। উনি ধর্মই প্রচার করেছেন আলফা সানাতিন ইল্লা 50 আম, 950 বছর। বাবা আদম বেঁচে ছিলেন 960 বছর, আর নূহ নবী ধর্মটাই প্রচার করেছেন কত বছর? 950 বছর। 950 বছর। 950 বছর পর্যন্ত তিনি মানুষের দুয়ারে দুয়ারে গেছেন একজন নবী। যখনই তাদের সামনে গেছেন, তখনই সেই মহল্লার, এলাকার, গ্রামের মানুষেরা তারা তাদের কাপড় সামনে দিয়ে চোখ ঢেকে ফেলতো, যাতে নূহ নবীকে দেখা না যায়। নূহ নবী যখন তাদেরকে আহ্বান করতেন আল্লাহর পথে, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, তোমরা যে অন্যায়গুলো করেছো সেই অন্যায়গুলো থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে শুধু বলো, আল্লাহ মাফ করে দেন। এতটুকু শব্দ বললেই আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিরাট কিছু আয়োজন নাই যেখান থেকে আপনাকে 100 মাইল দৌড়াইতে হবে, কাঁধে দুইটা করে ইট নিতে হবে। ওই যে যারা আমাদের দেশে মিলিটারি, সেনাবাহিনী, কাউকে যদি কেউ শাস্তি দেয়, তার সেনাবাহিনীর কাউকে শাস্তি দিলে ঠিক এই ধরনের কিছু নিয়ম আছে। কাঁধের মধ্যে ইট চাপাই দিয়ে তাকে দৌড়া। এখন হয়তো নাই, আগে এক সময় কালে ছিল। সম্মানিত সুধী, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা কখনো আমাদেরকে বলেন না যে তোমাকে 100 মাইল 4টা ইট কাঁধের মধ্যে নিয়ে দৌড়াতে হবে। কি কোথাও আছে? এত সোজা মাফের পদ্ধতি যে তুমি বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তোমার কাছে মাফ চাই, এটাই যথেষ্ট, আর কিচ্ছু না। শুধু আপনি মুখ দিয়ে বলবেন, স্বীকার করবেন, আপনার মুখের স্বীকৃতিটাই আল্লাহর কাছে অনেক দামি। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তিনি মানুষের কাছে আল্লাহর দ্বীন প্রচার করলেন, কিন্তু শেষ পর্যন্ত মাত্র 80 জন মানুষ তারা ইসলাম কবুল করছেন। কতজন? এখন আপনি এদিকে হিসাবে মিলাবেন কিভাবে? 950 বছরে মাত্র 80 জন মানুষ নূহ নবীর কথা শুনেছে, আল্লাহকে মেনেছে। আল্লাহকে মানার মানুষের সংখ্যা কম। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। সারা পৃথিবীতে যত মানুষ সব মুসলমান না, সারা পৃথিবীতে যত মুসলমান সব কিন্তু আলেম না, সব যত আলেম আছে সব পীর ওলি না। কত বললাম? যত পীর ওলি তাদের মধ্যে সব গাউস কুতুব না। আস্তে আস্তে কি কম। হযরত নূহ আলাইহিস সালামের সময়কালে তার নিজের ছেলে পর্যন্ত বাপের বিরুদ্ধে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির সবকিছু তিনি আমাদের প্রয়োজনের জন্য দিয়েছেন। আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন, জমিন থেকে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের জন্য তিনি বাতাস দিয়েছেন, পানি দিয়েছেন, কোনটা দেন নাই? সবকিছু দিয়েছেন।
কিন্তু আমরা আল্লাহকে চিনি না। আজ পর্যন্ত পৃথিবীর কোন ব্যক্তি একটা চাল, একটা গম, এক ফোঁটা পানি তৈরি করতে পারে না। হযরত নূহ আলাইহিস সালাম তিনি বললেন, তোমরা আল্লাহর কাছে যদি একটু মাফ চাও তাহলে তোমাকে 4টি বিষয় আল্লাহ ফ্যাসিলিটি দিবেন। কয়টা? 4টি বিষয়ের মধ্যে একটি হলো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে তোমাদের প্রয়োজনীয় বৃষ্টি মুষলধারে যতটুকু দরকার, যাতে জমিটা ভিজে যায়, চাষের উপযুক্ত হয়, তা তিনি করে দিবেন, যাতে তোমরা বন্যায় উপনীত না হও, বন্যায় যেন পতিত না হও। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ বলেন তোমাদেরকে তিনি প্রচুর সম্পদ দিবেন। যে সম্পদের জন্য তুমি পাগল হয়ে এখন আমেরিকা যাও, পাগল হয়ে কানাডায় যাও, পাগল হয়ে তুমি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ায় যাও। আল্লাহ বলেন তুমি আল্লাহকে ডাকো, তোমার ঘরে উত্তর কোরিয়া এসে যাবে, তোমার ঘরে আমেরিকা, ইউরোপ চলে আসবে। সম্মানিত সুধী, হযরত কুতুবউদ্দিন কাকি বখতিয়ার দিল্লির একজন এত বড় ওলি, এই সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তিদের বিশ্বাস রিজিক আল্লাহর হাতে, ইবাদত করব তার। তিনি আমার হায়াত যেমন দিয়েছেন, রিজিকও তার হাতে রেখে দিয়েছেন। রিজিক, হায়াত, মওত, রিজিক, দৌলত সবগুলোই তার হাতে। আপনার কাজ হচ্ছে বন্দেগী করা, আর তার কাজ হচ্ছে আপনাকে বাঁচিয়ে রাখা, আপনার রিজিক ঠিকমতো পরিবেশন করা। সুবহানাল্লাহ। হযরত নূহ নবী বললেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে প্রচুর সম্পদ তিনি দিয়ে দিবেন এবং সন্তান দিয়ে দিবেন, তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে ভর্তি করে দিবেন তোমাদের দেশ। কথা বুঝতে পারছেন? এবং নদ নদী দিয়ে দিবেন, যাতে করে তোমাদের পানিগুলো চলাচল করতে পারে। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, সম্মানিত সুধী, এগুলো সব ভালো কথা ছিল। মানুষ এখন মন্দের দিকে ঝুঁকে বেশি। মন্দ বলতে গেলে সুদ, ঘুষ, একদিন এসে আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়। নূহ নবী তার যুগে তিনি শুধু একটা কথাই বলছিলেন যে আল্লাহ ছাড়া আর কারো দিকে তোমরা যাইও না। কিন্তু শেষ পর্যন্ত সারা জীবন 950 বছর প্রচার করতে করতে তিনি তার ভক্ত পেয়ে গেলেন কত? 80 জন ভক্ত। মন খারাপ। পৃথিবীর মধ্যে 2 জন নবী ছিলেন খুব হিটেড পারসন। 2 জন নবী ছিলেন জালালি মেজাজের, আর 2 জন নবী ছিলেন জামালি মেজাজের। জালালি মেজাজ মানে গরম মেজাজ। তার মধ্যে একজন হলেন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম উনি যখন রেগে যেতেন তখন মাথার টুপি পরে যেত। আর হযরত নূহ নবী তিনিও ছাড়েন নাই। তিনি আল্লাহর কাছে বলছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা তাইয়ারা, আল্লাহ একজন কাফেরকে আপনি ছাড়বেন না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, যদি একজন কাফেরকে আপনি ছেড়ে দেন তাহলে সে আরো 10 জন মুসলমানকে নষ্ট করে ফেলবে। কাজে কাফেরের কোনো ক্ষমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ তুমি কি বলো? আল্লাহ বলেন, তাহলে আমি গজব দিয়ে দেই, পুরো পৃথিবীতে পানিতে আমি বন্যা করে দেই, পুরো পানিতে আমি ঢেকে দেই, গোটা জগতে বন্যায় পানিতে সব ঢেকে গেল। কিন্তু একজন বুড়ি মা, একজন বৃদ্ধ মহিলা, আল্লাহ তাআলা নূহ নবীকে এর আগে থেকেই বললেন, ইয়া নূহ আসআনিসনাইল ফুলকা, তুমি কিস্তি বানাও, নৌকা বানাও। হযরত নূহ আলাইহিস সালাম তিনি নৌকা বানালেন, নৌকা তৈরি করলেন। তার গ্রামের যত মহল্লার আশপাশের সব মানুষ এই নৌকায় সব পায়খানা করা শুরু করল। পুরা নৌকা শেষ। চিঠি হযরত নূহ নবী বানালেন, নবীর হাতে তৈরি নৌকা। কথা বলেন। আর সেই নৌকায় যদি কেউ পেশাব পায়খানা করে, আল্লাহ কি বরদাস্ত করবেন?
শেষ পর্যন্ত এই মাল মশলা কেমনি পরিষ্কার করবে? কথা বলে, এই নৌকার মাল মশলা পরিষ্কার করা তো বিপদ। আল্লাহ বলছেন, তোমরা যারা এই কাজ করেছো তোমাদের দিয়ে পরিষ্কার করো। একজন কুষ্ঠ রোগী, গায়ের মধ্যে যার কুষ্ঠ বেদি, এই লোকটা ওখানে পায়খানা করতে গিয়ে উল্টাইয়া নৌকার ভিতরে পড়ে গেছে। এই পেশাব পায়খানার জায়গাতে পড়ে যাওয়ার পরে যখন উপরে উঠছে, উপরে উঠার পরে ধুয়ে দেখে তার কুষ্ঠবেদী নাই। চতুর্দিকে প্রচার হয়ে গেল যে ওই নৌকায় যা আছে এটা ঔষধ, এটা মেডিসিন। অতএব যে এখানে লাফাবে, যে এখানে ডুবাবে, গায়ে লাগলে ওই মেডিসিন দিয়ে সে পবিত্র হইতে পারবে। একের পর এক লাইন দিয়ে শেষ পর্যন্ত ওই যে মুছে নিলে যাওয়ার বাকি নাই। কে পারেন? আরো জোরে বলেন, কে পারেন? আল্লাহর এই ক্ষমতা মানুষ বিশ্বাস করে। আল্লাহ বলছেন, ওয়া কুল্লান আখাযনা বিযামবিহি, আমি পৃথিবীতে কোন পাপীকে কখনো ছাড়ি না, কোন অপরাধীকে কখনো আমি ছাড় দেই না, আমি ছেড়ে দেই না। তাকে কোন অবস্থাতেই কোন অপরাধীকে আমি ছেড়ে দেই না। আমহিলহুম রুয়াইদা, কিছু সময়ের জন্য ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ বলছেন, ওয়ামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, নবীর কথা যে মানে নাই, আল্লাহর কথা যে মানে নাই, সেই সম্প্রদায়ের উপরে আমি আকাশ থেকে আগুনের বৃষ্টি দিয়ে তাদেরকে মেরে ফেলেছি। ভাইরা আমার, আপনারা জানেন জর্ডানের একদল মানুষ বাস করত, যেখানে হযরতে লূত আলাইহিস সালাম বসবাস করতেন। ফিলিস্তিনটা হলো নবীদের জায়গা, সেখানে হযরতে লূত আলাইহিস সালাম বসবাস করতেন। লূত আলাইহিস সালামের এই বসতি জায়গায় সেখানে ট্রান্সজেন্ডার ছিল। কি ছিল? আপনি কথা বলছেন না, কি ছিল? ট্রান্সজেন্ডার, যেটা আমাদের সপ্তম শ্রেণীতে গত সরকারের আমলে এটাকে রাখা হয়েছিল শরীফ শরীফা গল্প নামে, যেটাকে ছিঁড়ে ফেলা হয়েছে। জনাব মাহতাব সাহেব বেরাকে তিনি ছিঁড়ে ফেলেছেন, যে কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে যে সরকারের এনসিটিভির ছাপানো একটা বইয়ের পৃষ্ঠা উনি ছিঁড়ে ফেলেন। কত পণ্ডিত বলছে উনি ঠিক করেন নাই, শরীফ শরীফা গল্প ছিঁড়ে ফেললেন কেন? তখন 5 জন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছিল তদন্ত করার। এই 5 জনের মধ্যে আমি একজন ছিলাম। 5 জনের মধ্যে 2 জন ছিল আমাদের বিপরীত। 2 জন বলছে এটা চলবে। ট্রান্সজেন্ডার কারে কয়? ট্রান্সজেন্ডার হচ্ছে LGBTQ+, এল হচ্ছে লেসবিয়ান, জিতে হচ্ছে গে। গে মানে পুরুষ পুরুষে বিয়ে করা, নাউজুবিল্লাহ, কথা বলেন না। বিতে বাইসেক্সুয়াল, টিতে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার কাকে করে? ট্রান্সজেন্ডার হচ্ছে একটা ছেলে, সে মনে 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 করতেছে আমি মেয়ে হয়ে গেছি। একটা ছেলে তার অঙ্গ প্রত্যঙ্গ, তার মাথা থেকে পা পর্যন্ত যদি চেক করা হয়, কতক্ষণ হাসপাতালে যদি একেবারে বদর করে তাকে যদি চেক করা হয় কাপড় চোপড় বিহীন অবস্থায়, তাহলে সে একটা আস্থা পুরুষ। সে মনে 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 করতেছে আমি একটা কি মেয়ে। এই মেয়ে মনে করার কারণে সে মনে করে যে পুরুষের খাঁচায় মেয়ের মন বন্দী হয়ে আছে। অবস্থাটা হলো এমন যে সেই ছেলেটি যে নিজকে মেয়ে মনে করতেছে, তখন সে বিবাহের জন্য আরেকটা পুরুষকে সে তালাশ করতেছে। সে নিজে পুরুষ, তালাশ করতেছে কি আরেকটা পুরুষ। এই 2 জনের মধ্যে বিয়ে। এটা আমেরিকা, ওই শয়তানের হেডমাস্টার যেখানে থাকে, কথা বল না, এরা এটাকে বৈধতা দিয়েছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সমকামী পুরুষে পুরুষে বিবাহ, এটা ইসলাম কখনো অনুমোদন করে না।
আমি 42 পৃষ্ঠা এটার বিরুদ্ধে লিখে শরীফ শরীফার এই গল্পটিকে আমি বাতিল করে দিয়েছি, যে কারণে আমার গভর্নরের পদ গেছে। কথা বুঝতে পারছেন? এই খবর তো মানুষ জানে না। ট্রান্সজেন্ডার মানে পুরুষে পুরুষে বিয়ে। হযরত লূত আলাইহিস সালামের সময় এই জিনিসটা ছিল। লূত আলাইহিস সালাম বলছেন যে আমার মেয়েরা আছে, তোমরা মেয়েদেরকে বিয়ে করো, কিন্তু পুরুষ পুরুষকে বিয়ে করবে কেন? যখন তারা মানে নাই, একজন নবীর কথা যখন মানে নাই, আল্লাহ বলছেন আমি আর তাদেরকে ছাড়ি। আল্লাহ বলছেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিন মানদুদ। আল্লাহ বলছেন আমি 9 জন ফেরেশতা পাঠালাম আসমান থেকে। জোরে বলেন কয়জন? আমাদের যেমন দেশ রক্ষা করার জন্য বিজিবি বর্ডারে, আমাদের বর্ডারের যারা পাহারাদার আছেন, বাংলাদেশ বর্ডার গার্ড যারা আছেন, বিজিবি সম্মানিত শুধু ঠিক এমনি করে মিলিটারি সেনাবাহিনী যেমন আমাদের দেশ বহির আক্রমণ থেকে এটাকে মুক্ত রাখার জন্য তারা সজাগ। কথা বুঝতে পারছেন? এরা যেমন আমাদের দেশের বাহিনী, আল্লাহ তাআলার বাহিনী হচ্ছে ফেরেশতা। কারা? আবার বলেন কারা? ফেরেশতারা। ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার এক একটি বাহিনী। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহর যে কত বাহিনী আছে এটা আমাদের কাছে হিসাব। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা, এরা কখনো যুদ্ধেও নামে। বদরের যুদ্ধে আমার নবীর সাথে 5000 ফেরেশতা মাথার মধ্যে পাগড়ি বেঁধে নেমে গেছিল এবং এমন মাইর মারছে কাফেরদের। ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ, জীবনে কোনোদিন যুদ্ধ করি নাই, কিভাবে কি করব জানি না, যদি উল্টা পিটায়। আল্লাহ বলছেন না, তোমাদেরকে কোন অস্ত্র দিব না, প্যাট্রিয়ট দিব না, বরং সৌদি আরবের আসেসা খেজুরের ডাল দিব। এটা হাতে নিয়ে ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, ঘাড়ের উপরে মারবা আর গেটটিতে মারবা, হাড্ডিগুলোতে। সুবহানাল্লাহ না কেন? এর থেকে পুলিশরা রিমান্ডে কোন জায়গায় আঘাত করতে হয় এটা শিখছে এই কোরআন থেকে। কথা বুঝেন? কথা বাইর করার জন্য রিমান্ড। ফাদরিবুহুম ফাওকাল আনাক, ঘাড়ের উপরে মারবে। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, বানান মানে জয়েন্টে জয়েন্টে, যেখানে যে হাড়গুলোর জয়েন্ট হয়েছে এইখানে পিটাবা। ফেরেশতারা হচ্ছে আল্লাহর বিশাল বাহিনী। অতএব এই বাহিনী যদি কাউকে ধরে বসে, তাকে ছাড়াবার ক্ষমতা কারো নেই। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 9 জন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। তখন 2 জন নবী পৃথিবীর মধ্যে নাম করা। একজন নবী হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত লূত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সিরিয়াতে 9 জন ফেরেশতা আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি ছিলেন মেহমান নওয়াজ, উনি মেজবানি করতেন। উনি মেহমান পাইলেই সকাল দুপুর মেহমান ছাড়া খেতেন না। 9 জন মেহমান আসছে, তাগড়া যুবক। এই যে সামনে বসে আছে যে যুবকরা, এরকম তাগড়া। এদের তো 1 কেজি চালে হবে না, এদের 2-3টা ডিমে হবে না। কত বন্যা, এদের 2-4টা মুরগার ঠ্যাঙ্গে হবে না। এদেরকে গামলা ভর্তি দিতে হবে, যাতে করে ওরা 2 হাত দিয়ে সাবাই খাইতে পারে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে 9 জনই যেহেতু তাগড়া যুবক মেহমান, অতএব তিনি তার বাবুর্চিকে বললেন যে এবার আস্তা খাসি ফ্রাই করো। খাসি ফ্রাই বুঝেন না? এই খাসি ফ্রাই করা হলো, দস্তরখানে বিছাই দেওয়া হলো চালের রুটি আর খাসির ভুনা। তিনি ওই সমস্ত 9 জন ব্যক্তিকে, যুবককে ডেকে বললেন, আসেন বসেন খান। ওনারা বসে গেছেন, কিন্তু ওনারা মিষ্টি হাসা শুরু করছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভয় পেয়ে গেলেন
ফাওজাসা ফি নাফসি খিফা, তিনি ভয় পেয়ে গেলেন যে না জানি নুন কম হয়েছে, তাহলে মশলা ঠিক হয়নি। তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে? তখন ওই 9 জন তারা বললেন যে আমরা মানুষ না, আমরা মানুষের রূপ ধারণ করেছি, আমরা ফেরেশতা, আমরা আসমান থেকে এসেছি, আমরা আসমান থেকে এসেছি। দুটো নিউজ, একটা হচ্ছে গুড নিউজ আর একটা হচ্ছে ব্যাড নিউজ। গুড নিউজ হচ্ছে যে আপনি আপনার জীবনের 16 বছর বয়সে আপনি আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ তাআলা এই দোয়াটা মঞ্জুর করছেন 100 বছর পর। এই জন্য 100 বছর পর আসছি, আপনার স্ত্রীর গর্ভে সন্তান হবে। একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হাজরিন, 9 জন ফেরেশতা তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে সন্তান জন্ম নিবে। একজনের বয়স হয়ে গেছে 116 বছর, আরেকজনের বয়স 94 বছর। ঘরের স্ত্রী, তিনি স্ত্রীকে ডাক দিয়ে বললেন 16 বছর বয়সে দোয়া করেছি, আর এই দোয়া কবুল হয়েছে 100 বছর পর, অর্থাৎ বিলম্বে। আমরা তো চাই যে যা কিছু হবে সব নগদ, আল্লাহর কাছে এখন চাইলে এখন দিবে, ঠিক কিনা? উনি আবার কেমন আল্লাহ? আল্লাহকে নিয়ে অনেকে ক্রিটিসাইজ করে, কিন্তু আল্লাহকে নিয়ে ভাবনা বড় গভীর। মানুষ বুঝে নাই যে গত 5 তারিখ এমন ঘটনা ঘটে যাবে, পাকানো ভাত পর্যন্ত মুখে নেওয়ার সুযোগ হয় নাই। ক্ষমতা কার? আবার জোরে বলুন, ক্ষমতা কার? এই জন্য বন্ধুরা আমার, 9 জন ফেরেশতা তারা এসে খবর দিলেন যে আপনার স্ত্রীর গর্ভে সন্তান আল্লাহ বরাদ্দ দিয়েছেন। উনি স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, বউ তুমি আসো, তুমি কি জানো তোমার গর্ভে সন্তান জন্ম নিবে? উনি হাসি দিছে, কি কোন আপনি 94 বছর বয়স, গায়ে গোশত নাই, শরীর একেবারে পাতলা হয়ে গেছে, হাঁটার শক্তি নেই, আর এখন বাচ্চা। قالت أألد وأنا عجوز وهذا بعلي شيخا, তিনি বলছেন আমি সন্তান প্রসব করব আর আমার স্বামীটা বৃদ্ধ। ইন্না হাযা লাশাইউন আজীব, এটা একটা আজব ঘটনা হবে। আল্লাহ বলেন আতাজাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহ যদি হুকুম করেন তাহলে মরা গাঙ্গে নৌকা ভাসাতে পারেন। অতএব তোমার গর্ভে সন্তান আনতে আল্লাহর কোনো শক্তির প্রয়োজন। ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সম্মানিত সুধী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পার্থক্য বয়সে সন্তান পেলেন দোয়ার বদলে, আর আমার দেশের মৌলবীরা ওরা দোয়া উঠাই দিছে। আমার দেশের মৌলবীরা তারা মিলাদ মানে না, অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তান জন্ম নিচ্ছে তার স্ত্রীর গর্ভে বুড়া বয়সে। এই ঘটনা আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন। তো মিলাদ তো কোরআনে আছে, কি আছে না ভাই? আবার বলেন আছে কিনা? এ গেল সুসংবাদ, আর একটি আছে দুঃসংবাদ। দুঃসংবাদ হচ্ছে যে আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে ফজরের সময়ে নূহ নবীকে বের করে এবং লূত আলাইহিস সালামকে বের করে নিয়ে আসা। কারণ লূত আলাইহিস সালাম তার কওম পুরুষে পুরুষে বিবাহকে বৈধ করেছে, সমকামী, এদেরকে আল্লাহ ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছেন। কাজে আমরা 9 জন ফেরেশতা এসে গোটা গ্রাম, গোটা কি গ্রাম, এই গোটা গ্রামটাকে প্রায় 62 কিলোমিটার দূর, কতক্ষণ না, দৈর্ঘ্য প্রায় 40 কিলোমিটার, দৈর্ঘ্য এবং প্রস্থ কম হোক অথবা বেশি হোক, এটা একটা সাগর। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, পুরা গ্রামটাকে মাটি সহ এর বিল্ডিং বালাখানা, এর উপরে স্থাপনা, এর উপরে পশু প্রাণী যা আছে, ক্ষেত ফসল
এই সবগুলো সহ এই 9 জন ফেরেশতা আল্লাহর হুকুমে মাটি সহ আকাশে উঠালেন। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা গ্রামটাকে এত উপরে উঠাইয়া তিনি উল্টাই দিলেন, যে উল্টাই দেওয়ার পরে সাথে সাথে তাদের জীবন্ত কবর হয়ে গেল। এটা একটা সাগর হয়ে গেল, যে সাগরটাকে বলা হয়েছে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, ডেড সি জর্ডান। এই ডেড সিটা এমন যেটাকে মানুষ মনে করে এটা একটা সাগর, আসলে সাগর না, এটা হচ্ছে সমকামীদের কবরস্থান। যেটা বলে না সমকামীদের কি কবরস্থান। আল্লাহ তাআলা পৃথিবীতে তার নিদর্শন দেখে দিয়েছেন। অতএব ট্রান্সজেন্ডারের মতো, এই শয়তান হারামজাদার মতো দৃষ্টিভঙ্গি যে সমস্ত ব্যক্তি নিয়ে আসে, তাদের অবস্থা ঠিক এমনই হবে। অতএব সম্মানিত সুধী, পুরা গ্রামটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। বলা হয়েছে যে উপরে যখন ফেরেশতারা উঠায়, তখন যে চিৎকার দিয়েছিল, ওই চিৎকার যদি পৃথিবীর কোন গর্ভবতী মা কানে শুনতে পেত, তাহলে বাচ্চা খুশি। আল্লাহ তাআলা উল্টাই দিছে, এখন এটা সাগর হয়ে আছে। এই সাগরে কোনো কীট পতঙ্গ নাই, এই পানিটা দিয়ে কেউ উযুও করে না। কথা বলে না, এর মধ্যে কোনো নৌকা চলে না, এই সাগরের মধ্যে কোনো জাহাজ চলে না। নৌকা যদি চলে, নৌকা কাঁপা শুরু করে, নৌকার মধ্যে যাত্রী বসে থাকতে পারে না। এই জন্য পুরা সাগরটাই হলো প্রটেক্টেড। এই সাগরটার মধ্যে কোনো যানবাহন, জলযান যায় না, এবং এখানে কোনো পশু প্রাণী এখানে থাকে না। পানির মধ্যে পানির যে সমস্ত মাছ আছে, কিচ্ছু নাই এটার মধ্যে। এটা নিদর্শন হচ্ছে যে আপনি এরকম একটা লোহা যদি ফেলে দেন সেই সাগরটাতে, অর্ধেকটা নিচে যাবে, অর্ধেকটা উপরে থাকবে, ডুববে না। এটা আল্লাহর গজবের সাগর। যারা আল্লাহকে মানে নাই, আল্লাহ বলছেন ওয়াকুল্লান আখাযনা বিযামবি, আমি কিন্তু পাপীকে কখনো ছাড়ি। পাপী কত ধরনের পাপ মানুষ করে, সব জানেন কে? আল্লাহ বলছেন ওয়ামিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা, কারণ করে তো আমি আগুনের বৃষ্টি দেই। ওয়ামিনহুম মান আখাযাতুস সাইহা, আর কাউকে তো বজ্রনীনাদ কঠিন আওয়াজ দিয়ে কানের পর্দা ফাটাই দেই। জবত কওমে আদকে আল্লাহ তাআলা কানের পর্দা ফাটাই দিয়েছেন আওয়াজ দিয়া, ঠিক আছে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, পৃথিবীর মধ্যে কারুন 70টা উটের মধ্যে শুধু তার গোডাউনের চাবি বহন করত, সম্পদের অভাব ছিল না। ভাইরা আমার, এমন একজন ব্যক্তি যে হযরত নবী মুসা আলাইহিস সালামের উপরে জিনার অপবাদ দিয়েছিল, মুসা আলাইহিস সালামের উপরে ব্যভিচারের অপবাদ দিয়েছিল। এই দুষ্ট দুরাচার, অর্থের অভাব ছিল। এই লোকটা আল্লাহ তাআলা তাকে জীবন্ত ডান্ডা বেরি পড়াইয়া ফেরেশতাদের বলছেন ওর পায়ে শেকল লাগাও, মাটি ফাঁক করো, জীবন্ত মাটিতে পুঁতে ফেলো। আল্লাহ তাআলা তাকে জীবন্ত মাটিতে এমন ভাবে পুঁতে ফেলছেন, ফেরেশতারা এখন টানতেছে আস্তে আস্তে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সাথে বাটপারি চলে? হাত উঁচু করে বলেন চলে? কখনোই চলে। সম্মানিত সুধী আমার, আল্লাহ বলছেন ওমিনহুম মান আগরাকনা, আবার এর মধ্যে কিছু লোক এমন আছে এত বড় দাম্ভিক স্বৈরাচার, আমি তাকে পানিতে চুবাইছি। কিসে? ওমিনহুম মান আগরাকনা, পানিতে চুবাইছি। আপনি জানেন ফেরাউনের মতো একজন পৃথিবীর শক্তিধর স্বৈরাচারী সরকার হযরত মুসা আলাইহিস সালামকে জীবনে শেষ করার জন্য কোনো কিছু বাদ রাখে নাই। হযরত মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন একটা মজলিসে, ফেরাউন বক্তব্য দিচ্ছে, লক্ষ জনতার ঢল। যদি কেউ কোনো জায়গায় কোনো সমাবেশ করতে চায়, আর যদি টাকা থাকে, তাহলে ফ্রি বাস পাঠাই দিয়ে হাজার হাজার মানুষ জমা করতে পারে। কথা বল না? ঠিক ওই সময় ওই জমানায়
এমনটাও হয়েছিল, ফেরাউন মিশরের পল্টন ময়দানে, মিশরের ময়দানে সে বক্তব্য দিবে, ফাহাশারা ফানাদা। হাসার শব্দের অর্থ হচ্ছে সমাবেশ, আর নাদা শব্দের অর্থ কি? বক্তব্য। ফেরাউন এখন বক্তব্য দিবে বিশাল সমাবেশ, এই লক্ষ জনতার সমাবেশে ফেরাউন বক্তব্য দিচ্ছে কিভাবে শোনেন। এটা কোরআন কোট করেছে, পবিত্র কোরআন তার বক্তব্য কোট করেছে, ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি। রে মিশরের জনগণ, তোমরা যদি আমাকে খোদা বলে স্বীকার না করো, শ্রেষ্ঠ খোদা, তাহলে তোমাদেরকে আমি পানিতে মারবো, ভাতে মারবো, পানিতে মারবে। তার মানে ওয়াহাযিল আনহারু তাজরি মিন তাহতি, মিশরের যত নদ নদী আছে সব আমার সিংহাসনের নিচ দিয়ে এগুলো প্রবাহিত হচ্ছে। সুইচ গেটের চাবি, ফারাক্কার সুইচ গেটের চাবি যেমন মোদির হাতে, কথা বল না, যেমন ওই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাতে, মমতা ব্যানার্জির হাতে। সম্মানিত সুধী, ফেরাউন বলছে যে পুরা মিশরের নদ নদীর চাবি আমার সিংহাসনের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এটা সুইচ গেটের চাবি আমার হাতে। চাবি বন্ধ করে দিলে তোমরা সব পানিতে মারা যাবে, ভাতে মারা যাবে, উৎপাদন হবে না। তখন গোটা উপস্থিত জনতা ফেরাউনের সামনে মাথা নত করে বলছে, বটে বটে, তোমাকে স্বীকার করলাম। কিন্তু কোনায় বসেছিলেন হযরত মুসা নবী, হাতে লাঠি। মুসা নবী বিশাল বড় লাঠি দেখায় বলছে, ফেরাউন, তোমার বক্তব্য প্রত্যাহার করো, তুমি আল্লাহ বিরোধী বক্তব্য দিচ্ছ, তুমি আল্লাহর আসনে বসতে চাচ্ছ। অতএব এই লাঠি দিয়ে আমি তোমার পায়ের গোড়ালি সাইজ করে দিব। এত মানুষ, কেউ মরার ভয়ে ভাতে মারবে, পানিতে মারবে, এই ভয়ে আর কেউ কথা কয় নাই। কিন্তু মুসা নবী কথা বলছে কিনা? সুবহানাল্লাহ বলেন। এ হলো ঈমানদারের পরিচয়। ঈমানদার মানে অন্যায়কে কখনো বরদাস্ত করে না। ঈমানদার মানে কখনো দুষ্ট দুরাচারকে কখনোই সে প্রশ্রয় দেয় না। ঈমানের শক্তি সবচেয়ে বড়। ईमानदार व्यक्ति तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही है मिटाना नामो निशा हमारा। আল্লাহর একত্ববাদ, নবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে এমন ভাবে বসে আছে, পৃথিবীর যত বড় ঘূর্ণিঝড়, দমকা হওয়া, টর্নেডো হোক না কেন, আমাদের ঈমানকে কখনো টলটলায়মান, কখনো কোনোদিন নষ্ট করতে পারবে না। আমরা কি মুসলমান? আমরা বিশ্বাস করেছি অদৃশ্য আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি পিছনে, একটা মানুষ, তার সাথে তার ভাই, বড় ভাই হযরত হারুন আলাইহিস সালাম, দুইজনে মিলে লাঠি কয়টা? একটা। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু মুসা নবীর সেই লাঠিটা দেখছি। বলুন যে আপনি সেই লাঠিটা দেখলেন কিভাবে? আমি তো মুসা নবীর যুগে ছিলেন না। না না না, কিছু জিনিস তো জাদুঘরে আছে, আর সেটা হলো তোপকাপি মিউজিয়াম, তুরস্কের ইস্তাম্বুলে তোপকাপি মিউজিয়ামের মধ্যে মুসা নবীর সেই লাঠিটা আছে, একেবারে উঁচা, কান বরাবর। লাঠিটা দেখলেই ভয় লাগে, যদি একটা পিটান পড়ে তাহলে একটা ডান্ডায় 100টা আন্ডার মজা, মামলেট, কতক্ষণ 100টা ডিম খাওয়াইলে যা হয়, একটা পিটানে তাই হয়। হযরত নবী মুসা আলাইহিস সালাম এই লাঠি উঁচু করে তিনি বললেন, বেঈমান, তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলছো, তুমি বলছো আনা রাব্বুকুমুল আলা, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রব, তোমাকে লাঠি দিয়ে সোজা করবে। তখনই ফেরাউন তার বক্তব্যের স্টাইল পাল্টাই দিল। কি পাল্টাই দিল? স্টাইল পাল্টাই দিল। যেমন সাপের সামনে যদি ব্যাঙ আসে, তাহলে অনেক সময় ব্যাঙ স্টাইল পরিবর্তন করে।
সাপ যখন সোমারে ব্যাংকে ধরবে, তখন ব্যাং দেখে এর হাত থেকে বাঁচা মুশকিল, এই জন্য তার সামনে এসে কিছু বক্তৃতা দেয়। ব্যাং কয়, মামু। সাপ বলি, কি রে, তোর মামু হইলাম কবে? তুমি তো আমার মামু। মামু, তুমি যে ড্যান্স দাও, আঁকা বাঁকা করে চলো, বেজায় সুন্দর। সাপ বললো, ভাই না, বাঁচার জন্য তুমি এটা কইলা, যাক ছেড়ে দিলাম। কথা বললাম। সাপ ব্যাংকে সহজে দেখলে ছাড়ে না। অতএব সম্মানিত সদী, হযরত মুসা আলাইহিস সালামের লাঠি দেখে ফিরআউন তার বক্তব্যের স্টাইল পাল্টাই দিয়ে বলল, জনগণ, আজকের আর বক্তব্য দেব না। যেই যুবকটা আমার বিরুদ্ধে লাঠি উঁচা করেছে, তার পরিচয় আমি তুলে ধরব। জনগণ বলছে, পরিচয় তুলে ধরুন। ফিরআউন বলছে, আমি ওকে জিজ্ঞাসা করতেছি, সে কি উত্তর দেয় আপনারা শুনেন। জনগণকে বলতেছে, শুনেন। ফিরআউন এখন নবী মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করতেছে, কিভাবে এটাও কোরআন কোট করেছে, কোরআনে এটা এসেছে। ফিরআউন হযরত মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলো, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, তোমাকে কি শিশুকালে, ছোট কাল থেকে তোমাকে আমি বড় করি নাই? আমার ঘরে তুমি কি বড় হও নাই? আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, ওয়ালিদা মানে ছোট। এই ওয়ালিদা, মিলাদ, মওলুদ সব আছে এর ভিতরে। এই মৌলবী মানে না মিলাদ, কথা বল না। অথচ দেখেন কোরআনের আয়াতের মধ্যে কি আছে, ওয়ালিদা। আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। তুমি কি আমার ঘরে ছোট থেকে বড় হও নাই? তোমাকে আমি কুড়ে পেয়েছিলাম আমার পাশের প্রবাহিত নদীর মাঝখানে একটা ছোট্ট কাঠের ভেলার মধ্যে। সেখান থেকে তুলে এনে আমি তোমার খাবার ব্যবস্থা করেছি, তোমার মাসোহারা দিয়েছি, দুধের ব্যবস্থা করেছি। আমার ঘরে দুধ খাইয়া তুমি বড় হয়েছো, আর এখন তুমি লাঠি ধরলে? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, খবরদার, তিলকা নি'মাতুন তামান্নুহা, তুমি কি চাচ্ছ যে দুধের বিনিময়ে আমাকে বড় করেছো, এই জন্যই তুমি আমার কপাল, আমার আল্লাহর আসন তুমি দখল করবে? সাইজ কিন্তু শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ফিরআউন মুসা আলাইহিস সালামকে বলল, মুসা, তোমার সাথে আজকে আর কোনো বক্তব্য নাই, জাতির কাছে আর আমি খোদা হব না। তোমার সাথে আমার যুদ্ধ হবে, যুদ্ধে যদি আমি জিতে যাই, সেদিন জনগণ আমাকে খোদা মানবে। মুসা বলছেন, কখনো হবে না, তবে তোমার সাথে যুদ্ধ আমি করতে রাজি আছি। কোন দিন? ইয়াউমুজ জিনা, মেলার দিন। বৈশাখী মেলা হবে না, কথা বলবেন, যেখানে মেয়ে, ছেলে, বেডঙ্গা এই সবগুলো বের হয়ে আসবে, বেলেল্লাপনা চলবে। ঠিক এরকম একটা সময়ে, যেদিন মেলা, এই মেলার দিনে তোমার সাথে আমার যুদ্ধ হবে। সব মানুষ ঘর থেকে বের হয়ে আসবে, কাউকে মাইকিং করা লাগবে না যে আপনারা আসেন, ফিরআউন এবং মুসার মধ্যে যুদ্ধ শুরু হবে আজকে। এমনিতেই তারা মেলায় আসার জন্য ঘর থেকে বের হবে। বাবা, আমার কথা কি বুঝতেছেন? একটু শুনেন। মান আমিলা সালিহান ফালিনাফসি, ভালো কাজ করলে আপনি কোথায় থাকবেন, আর মন্দ কাজ করলে আপনি কোথায় গিয়ে লুকাবেন, কোরআন সব বলে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত নবী মুসা আলাইহিস সালামকে ফিরআউন বলল, মুসা, তাহলে যুদ্ধের প্রস্তুতি নাও। মুসা আলাইহিস সালাম বলেন, আই এম রেডি, অলওয়েজ রেডি, টিল নাও রেডি, এখন রেডি আমি। ফিরআউন বলছে, এখন না, মেলার দিনে লোকজন দেখবে, তারা তো আমাকে খোদা মানবে। ঠিক আছে। যেদিন মেলার দিন আসলো, সেদিন ফিরআউন তার ৭০,০০০ কমান্ডো জাদুকর উপস্থিত করলো। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলেন যে, আল্লাহ, আমার কাছে তো কোনো স্বর্ণ নাই, আমার ভাই আর আমি লাঠি একটা,
আল্লাহ বলেন একটাই যথেষ্ট। বদরের যুদ্ধ হয়েছে, 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন মুসলমানের সর্বমোট লাঠি ছিল মাত্র 9টা। হতে পারে না, কোন কোন বর্ণায় বলা হয়েছে 9 জনে মিলে একটা লাঠি নিয়েছে। সেখানেও আল্লাহ তাআলা বিজয় দান করছেন কিনা? সম্মানিত শুধু ফেরাউনকে আল্লাহ তাআলা পরাস্ত করবেন। মুসা নবীকে বলে দিলেন, এই একটা লাঠি দিয়ে তুই যুদ্ধ করবে, চলো। ময়দানে যাওয়া শুরু করলেন। ফেরাউন বলছে, ইম্মা আন তুলকিয়া, তুমি কি আগে শুরু করবা যুদ্ধ না আমরা? মুসা বলছেন, আমি তো যুদ্ধ করতে চাই নাই, তুমি শুরু করতে চেয়েছো, করো তুমি। ফেরাউন তার কমান্ডো বাহিনী জাদুকরদের বলছে 111 222 3, তার মানে জাদু ছাড়ো। সব জাদুগুলো যখন ছাড়া শুরু করলো, মুসা নবী দেখলেন সব জাদুর বাঘ, জাদুর ভাল্লুক, জাদুর সাপ, জাদুর অজগর এইভাবে আসতেছে মুসা আলাইহিস সালামের দিকে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ এই তো সাপ খেয়ে ফেলবে, বাঘে খেয়ে ফেলবে, জাদুর সবকিছু আমাদের খেয়ে ফেলবে। আল্লাহ বলছেন, নো, তোমার হাতে যে লাঠিটা দিছি, আলকিহা ইয়া মুসা, এটা ফেলে দাও। ফেলে দেওয়ার সাথে সাথে ফাইদা হিয়া সুবানুম মুবিন, বিশাল অজগর হয়ে গেল। বলা হয়েছে অজগরটা প্রায় 3 মাইল লম্বা, লেজ, মুখটা এত বড়। ফেরাউনের বিশাল মঞ্চ যখন আস্তে আস্তে করে টানা শুরু করছে, সব জাদুকরের জাদুগুলো মুসা নবীর লাঠির সেই রূপান্তরিত সাপের মধ্যে গিয়ে সব ঢোকা শুরু করছে। ফেরাউন ওই দিক থেকে পকার পা পালায় গেছে। কতক্ষণ না, এই যে পালায়, এটা আগের থেকে চলে আসছে। বুঝতে পারছে? ফেরাউন পালায় গেল মঞ্চে। যখনই মঞ্চে সে পালায় গেল, 70,000 জাদুকর সবগুলো কি অচেতন হয়ে, এদের কারো হাতে এখন জাদু নাই, সব জাদু খাইয়ে ফেলছে মুসা নবীর লাঠি। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের লাঠি ফেরাউনের জাদুকরের সব জাদু কি খাইয়ে ফেলছে। এরা সব এত বড় জাদুকর থাকার পরও কিন্তু এত বড় অজগর তারা দেখে নাই। তারা বেহুশ হয়ে পড়ে গেল 70,000 জাদুকর। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন যে 70,000 জাদুকর এখন বেহুশ, এদের মাথার মগজের মধ্যে পুরা জান্নাতের সিনারি গুলো দেখাই দাও, জান্নাতের মহা শান্তির চিত্র পুরা রিলে করে দেখাই দাও। মাথার মগজের মধ্যে 70,000 জাদুকর, এরা জান্নাতের যা কিছু সব রিলে করে তাদের মাথায় দেওয়া হচ্ছে, আর সবগুলো তারা উপভোগ করছে। সম্মানিত সুধী, এরপর আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেন 70,000 কে এখন জাগিয়ে তোলো, এরা বেহুশ হয়ে আছে। যখন জিবরিল ডাক দিয়ে দিলেন, জিবরিল ডাক দেওয়ার সাথে সাথে 70 জন তাদের চেতনায় আসার পরে বলছে, ধরো ফেরাউনকে, এই ফেরাউনকে আর ছাড়া যাবে না। কথা বুঝেছে? ফাউলকিয়া সাহারাতু সুজদা, সমস্ত জাদুকর সবগুলো সেজদায় পড়ে গেল, এবং সাথে সাথে তারা বজ্রকণ্ঠে আওয়াজ তুলল, আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। ফাউলকিয়া সাহারাতু সুজদা ক্বালু আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, মুসা এবং হারুনের রবের উপর আমরা কি আল্লাহ। তাহলে 70,000 ব্যক্তি মুসা নবীর পক্ষে আনতে আল্লাহর কি সময় লাগছে? এরা সবাই মুসা নবীর ভক্ত, যারা এতক্ষণ ভক্ত ছিল ফেরাউনের। ফেরাউন পালায় গিয়ে 3 বাহিনী প্রধানকে ডাকছে, নৌবাহিনী, আকাশ বাহিনী, বিমান বাহিনী বলেন, আর সেনাবাহিনী। 3 বাহিনীকে ডেকে বলছে, মুসার ভক্ত হয়ে গেল মুহূর্তে 6 লক্ষ। এদেরকে রাতে কি করা যায়? রাতের মধ্যে এদেরকে মেরে ফেলা হবে। এরা মৌলবাদী, এরা আল্লাহকে মানে, আল্লাহকে মানে যারা, তাদেরকে থাকতে দেওয়া যাবে না, অতএব এদেরকে কতল করা হোক। 3 বাহিনী প্রধান বলছেন, স্যার কতল তো করবো, কিন্তু আপনার হুকুম লাগবে। হুকুম কি? একটা বাঁশি বাজাইতে হবে। ফেরাউন বলছে, বাঁশি পাবো কই? বাঁশি না বাজাইলে কোন লোকের যখন ফাঁসি হয়, যে বিচারক রায় দেয়, নিয়ম হচ্ছে সেই বিচারক ওই তার ফাঁসির সময়টাতে লাল
কাপড়টা ছেড়ে দিলেই সাথে সাথে রশি টেনে তার ফাঁসি কার্যকর করা হয়। ফেরাউনকে বলা হচ্ছে, 3 বাহিনী প্রধান বললো যে স্যার আপনি একটু বাঁশি একটা ফুঁকাবেন রাত্রে, তাহলে আমরা মুসা নবীর ভক্তদেরকে মারা শুরু করবো। ফেরাউন বলছে বাঁশি নাই, তবে একটা বাঁশি আছে আমার কাছে, সেটা হলো ভোরে মুরুগ যখন কুকুর কুক দিবে তোমরা মনে করবো ওই বাঁশিটা আমি বাজাইতেছি, অতএব তোমরা মারা শুরু করবে। হযরত নবী মুসা আলাইহিস সালামের খবর শুনে সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ এই মুহূর্তে আমরা তো শেষ কুকুরকুক পর্যন্ত আছি। আল্লাহ বলেন না রে মুসা, কুকুরকুক পর্যন্ত না, বরং আমি মিশরের সমস্ত মুরুগের উপরে নোটিশ করে দিয়েছি ওরা আজকে কুকুরকুক দিবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, সর্বময় ক্ষমতার অধিকারী কে? যে কোনো জিনিসের লিমিট থাকা উচিত, যে কোনো জিনিসের কি থাকা উচিত? লিমিট থাকা উচিত। লিমিটের বাইরে যখন হবে, ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা, সীমা লঙ্ঘন করলে আল্লাহ ছাড়েন না, সেটা আমি হই আর আপনি হন আর সে হোক অথবা তাহারা হোক, যেই হোক, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনো পছন্দ করেন না। এই জন্য যত নবী এবং রাসূল এসেছেন সবগুলো কিন্তু আমাদের শেকল লাগাম টানবার জন্য আসছেন, যাতে করে আমরা কখনো কোন অন্যায়ের দিকে ধাবিত না হই। আমরা যেন মসজিদমুখী হই, আমরা যেন আল্লাহমুখী হই, আমরা যেন কোরআনমুখী হই, আমরা যেন ইবাদত বন্দেগীতে এগিয়ে যাই। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির মতো এই ধরনের বড় মাপের ওলিরা, তারা কি দুনিয়ায় চলেন নাই? তাদের কি খাবার খান নাই? কিন্তু তারা পৃথিবীর মধ্যে মহত্তম ব্যক্তি, অনুসরণীয় ব্যক্তিতে পরিণত হয়েছেন, কারণ যে তাদের জীবনে শয়তান তাদেরকে কখনো তাদের ইচ্ছার বিরুদ্ধে নিতে পারে না। সম্মানিত সুধী, হযরত মুসা আলাইহিস সালাম তার 6 লক্ষ ভক্ত নিয়ে যখন সরে যাওয়ার জন্য চলে গেলেন কোথায়? নীল নদের পাশে। ফেরাউন বলছে এবার ধরছি। হযরত মুসা বলছেন আল্লাহ এখন বাঁচার উপায় কি? আল্লাহ বলছেন আমি তো তোমার সাথেই আছি, যাও নীল নদের মাঝখানে আমি রাস্তা তৈরি করে দিয়েছি, মুসা রে তুমি লাঠি দিয়ে পানির উপরে আঘাত করো, দেখবে রাস্তা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে রাস্তা হয়ে গেল। 70,000 নয় বরং 6 লক্ষ মানুষ নিয়ে নবী মুসা সমুদ্রের মাঝখানে, নীল নদীর মাঝখানে শুকনা রাস্তা তৈরি হয়ে গেল, তিনি পার হচ্ছেন। ফেরাউন মুসা নবীকে ডেকে বলছে মুসা থামো। মুসা নবী বললেন আসো। যখনই মাঝখানে গিয়ে পৌঁছে ফেরাউন, আল্লাহ বলছে এই বাটপাটটারে আর রাখা যায় না। কথা বুঝেন না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও খুব কঠিন। কেউ কেউ আবার বাদশা কইতে দিয়ে আবার বাদশা বানাই দিছে, এটা আরেক জগৎ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যে কখন কাকে ধরেন, কিভাবে ধরেন তার টের পাওয়া বড় মুশকিল। এই জন্য মানুষকে সবসময় কোরআনের কথা শুনতে হবে, কোরআনের বাণী শুনতে হবে, নবীর বাণী শুনতে হবে, নবীর ইতিহাস শুনতে হবে। আমি তো মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ আগামী কিয়ামত পর্যন্ত যত সরকার বাংলাদেশে আসবে তাদের জন্য এই সরকার প্রধানটা যারা প্রধান থাকবেন, এমপি থাকবেন, পরিষদ মন্ত্রী পরিষদ থাকবেন, তাদের অন্ততপক্ষে 2 থেকে 3 ঘন্টা কোরআন এবং হাদিসের বাণীগুলো শুনাইয়া ওদের মাথাগুলো সোজা করা উচিত। তাহলে ওরা মানুষের সম্পদ আত্মসাৎ করবে না, ওরা কোনোদিন ভূমিদস্যু হবে না, ওরা কোনোদিন রাষ্ট্রের অর্থ লোপাট করবে না বাইরে, ওরা কখনো পাঠিয়ে দিবে না, দেশকে উন্নয়ন করবে। করতেছে না চীন? কথা বলে না, করতেছে না? তারা নিজের দেশকে কিভাবে এগিয়ে দিয়েছে, আর আমরা চোরের গোষ্ঠীর মধ্যে পড়ে আছি। যাই হোক সম্মানিত সুধী বন্ধুরা, আমার বলতে চাই ফেরাউনকে আল্লাহ ছাড়লেন না। কোরআন বলছে হাত্তা ইযা আদরাকাহুল গারাক,
কঠিন ভাবে পানি দুই দিক থেকে ধরে বসলো কাকে? ফেরাউন। তার চোখ দিয়ে মুখ দিয়ে পানি পেটে ঢুকতে ঢুকতে পেট ফুটবল হয়ে গেল। পেট কি হয়েছে? কথা বল না যে পেট ফুটবল হয়ে গেছে, গাজি ট্যাঙ্কি হয়ে গেছে, বিশাল বড় পেট হয়ে গেছে পানি খাইতে খাইতে। আল্লাহ বলছেন তোমারে আর ছাড়া যায় না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমাকে আমি পৃথিবীর মধ্যে শক্তি বানায় রাখবো মিশরের পিরামিডে, তোমাকে যেন দেখে পৃথিবীর যারা শাসক স্বৈরাচারীরা যেন তোমাকে দেখে শিখে যে আমি আল্লাহ কিন্তু পাপীকে ছাড়ি না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীর সমাধি করলেন, পানিকে বলে দিলেন পানি ওর দেহটা পচাস না। সূর্যকে বলে দিলেন সূর্যরে তার দেহটাকে গলিয়ে দিস না। মাটিকে বললেন খবরদার এই ফেরাউনের লাশ তুমি ভক্ষণ করো না। আজও মিশরের পিরামিডে সেই ফেরাউনের লাশ রক্ষিত আছে কিনা? এটা আমার নিজের কথা নয়, পবিত্র কোরআনের কথা। আল্লাহ বলছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, বদন মানে দেহ, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার পরে পৃথিবীতে যারা আসবে তারা তোমার কাছে যেন শিক্ষা গ্রহণ করে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি নসিহতমূলক কথা বলতেছি, কথা বলেন, এটা কারো গায়ে লাগার মতো না, শিক্ষা নিতে হবে। আল্লাহ ফেরাউনকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে শাসক কোনদিন স্বৈরাচারী হওয়া যাবে না। আল্লাহর পাকড়াও কিন্তু বড় শক্ত। ইন্না বাতশা লিরাব্বিকা লাশাদীদ। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু বলতেছিলাম হযরতে নূহ আলাইহিস সালাম, তিনিও তার কওম, তিনি ছিলেন হিটেড পারসন, খুব জ্বালানি মেজাজের। তিনি বলছেন আমার এই সম্প্রদায়কে আর রাখা যাবে না। যারা আল্লাহকে মানে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর শৃঙ্খলা মানে না, আল্লাহর নিয়ম নীতি মানে না, তারা এই পৃথিবীর মধ্যে আল্লাহর রিজিক খাওয়ার যোগ্য নয়। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলেন এই জমিনটা, এটার ওয়ারিশ হচ্ছে ওরাই যারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে হাঁটতে ওরাই পারবে যারা নামাজ পড়ে। এয়ার স্পেস, আকাশের প্লেনে ওরাই উঠতে পারবে যারা আল্লাহকে মানে। ঠিক এমনি করে এই জমিনের মধ্যে যারাই বিচরণ করতে পারবে যারা আল্লাহকে মানে। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। নেককার মানুষ যারা আল্লাহকে মানে, যারা আল্লাহ বলেন তাদের জন্য পৃথিবীটা, যারা আল্লাহকে মানে না তাদের জন্য এই পৃথিবী নয়। যদি বলেন তাদের জন্য পৃথিবী, পৃথিবীটাকে সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তাআলা শান্তিতে বাস করব, কিন্তু কিছু দুষ্ট দুরাচার আমাদেরকে অশান্তিতে ফেলে দেয়। এই জন্য এই ইতিহাসগুলো যে কোনো রাষ্ট্রপ্রধান, এই মোগল সম্রাট বলেন, সুলতানাতি যুগে বলেন, আওরঙ্গজেবের সময় বলেন, এগুলো কিন্তু পাঠ করা হতো তাদের সামনে। তারা বুঝতো যে আল্লাহর মায়ের কিন্তু আক্কেলের বাইরে। আল্লাহর মায়ের কি আক্কেলের জ্ঞান বুঝতে পারে না, জ্ঞান পর্যন্ত জানে না যে আল্লাহ কিভাবে ধরে বসতেছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধী, জগতের মধ্যে ভালো কাজ যদি আপনি না করেন, আমি যদি ভালো কাজ না, যেমন ভালো কাজ এই মসজিদ, জোরে বলেন কি মসজিদ, ভালো কাজ, ভালো কাজের জন্য যদি অনুসূচনা হয়। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন সারা দুনিয়ার শাসক। দুইজন কাফের এবং দুইজন মুসলমান। দুইজন কাফেরের মধ্যে একজন নমরুদ, আরেকজন বখতনাসার পৃথিবী শাসন করেছে। আর দুইজন মুসলমান, একজন হযরত নবী সুলাইমান, আরেকজন যুলকারনাইন। কত বল না কি না? যুলকারনাইন। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি পৃথিবীর শাসক ছিলেন। এই পৃথিবীর শাসক তিনি তার রাষ্ট্রের ঘোড়াগুলো দেখতে গিয়ে
রাষ্ট্রের ঘোড়া, রাষ্ট্রপ্রধান হিসেবে আমাদের দেশেও কিন্তু এরকম রাষ্ট্রের ঘোড়াগুলো যেমন রাজারবাগ পুলিশ লাইনে থাকে, এটা বছরে একবার সরকার দেখতে যায় যে ঘোড়াগুলো ঠিক আছে কিনা, এগুলো পিটি করতে পারে কিনা, ঘোড়াগুলো শত্রুকে দমন করার ক্ষেত্রে সাহায্য করতে পারে কি না। সম্মানিত সুধী, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করতে গিয়ে আসরের নামাজ আর পড়তে পারেন নাই, হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য ডুবে গেছে। সূর্য ডুবে গেছে, এই সূর্যকে এখন উঠাবেন কেন? রে ভাই, আজকের যারা মাগরিবের নামাজ পড়েন, তিনি কি এই মাগরিবের নামাজটা এখন সূর্য উঠাইয়া ডুবাইয়া কি পড়াইতে পারবেন? কতক্ষণ? আসরের নামাজ যিনি পড়েন নাই, তিনি কি সূর্যটা উঠাইতে পারবেন? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আসরের নামাজ পড়তে পারেন নাই, সূর্য ডুবে গেল, হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য ডুবে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন, আমি তো একটা অপরাধ করে ফেললাম। নামাজ পড়া মানে একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি তারকুস সালাত। 50 ওয়াক্তের নামাজ নবী 5 ওয়াক্তে নিয়ে আসছেন। আপনি যদি 5 ওয়াক্ত পড়েন, তাহলে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আপনার আমলনামায় চলে আসবে। নবী তার উম্মতকে উঠাই ফেলছেন অনেক উপরে, যদিও হায়াত কম। হযরতে নূহ নবীর মতো এত লম্বা হায়াত নাই, কিন্তু অল্প হলো মেলা জিনিস নবী নিয়ে এসেছেন। রমজান মাস একটা ফরজ 70টা ফরজের সমান, একটা নফল কতক্ষণ না, নফল যেটা একটা ফরজের সমান। লাইলাতুল কদরের মতো একটা রাত আমাদের জন্য যাতে 1000 মাসের চেয়ে উত্তম। 84 বছর 3 মাস বেঁচে থাকলে নিরঙ্কুশ ভাবে ইবাদত করলে যে সওয়াব, সেটা আমলে চলে আসে। রমজান আসতেছে তারাবি নিয়ে, রমজান আসতেছে আরো অনেক মেহমান নিয়ে, কিন্তু মৌলবী তো 12টা বাজাই দিতেছে। মৌলবী বলছে 20 রাকাত লাগবে না, কয় রাকাত? 8 রাকাত। নাপি মৌলবী নাপি একই নাপি 8 রাকাত করছে। আমার জীবন থেকে সুবর্ণ সুযোগ, এই 12 রাকাতের তারাবি আর জীবনে কোনোদিন খুঁজে পাবো না। এই মৌলবী সাহেবদের সাথে না আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত ওলিয়া উলিয়াদের সাথে, কার সাথে? ওলিয়া উলিয়াদের সাথে। হাত উঁচু করে বলেন না, ওলিয়া উলিয়াদের সাথে। আল্লাহ তুমি কবুল করো, এই ভালো মানুষগুলোকে আল্লাহ কবুল করো। নবীজি ইবাদতের দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবান তুমি বরকতে পূর্ণ করে দাও, রমজানুল মুবারক আমাদের কপালে নসিব করো। কত চমৎকার কথা! এই যে শাবান মাস শুরু হয়েছে, কি কোন শাবান মাসে আমরা এখন বর্তমান, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত হচ্ছে শবে বরাত। মৌলবী বলছে শবে বরাত নাই, মসজিদে তালা লাগাইয়া ওদিন কই নাক টেনে ঘুমাও। এই মৌলবী কখনো ইমাম রাখবেন না। কথা বল, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা গুরুবিশ শামস ফি গুরুবিশ শামস ইলা সামাঈদ দুনিয়া। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসবে, আমার নবীজি বলছেন তোমরা পুরা রাত ইবাদত করবে, পরের দিন রোজা রাখবে। কথা বল, যেহেতু আল্লাহ তাআলা প্রথম আসমানে তিনি চলে আসেন, মাগরিবের সময় প্রথম আসমানে কি চলে আসেন। কত সুন্দর বার্তা! তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে 8টা হাদিস এই প্রসঙ্গে এসেছে, কিন্তু এই মৌলবী কোত্থেকে পড়ে আসছে জানি না। সে বলছে এগুলো কিছুই নাই। আপনি কি এই মৌলবীর কথা শুনবেন না ইমাম তিরমিজির কথা শুনবেন? 76 হাদিসের এত বড় আলেম, 76 হাদিসের 6খানা বিশুদ্ধ হাদিস তার আলেম। ইমাম তিরমিজি ছোট ব্যক্তি নন, 4.5 লক্ষ হাদিস তার মুখস্থ। উনি হাদিসের মধ্যে লিখছেন 14 তারিখ দিবাগত রাত শবে বরাত। কতক্ষণ না 8খানা হাদিস এর উপরে এসছে। অথচ আমার দেশের কিছু মৌলবী এরা বলছে যে না 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 না, ওদিন ঘুমায় থাকতেন নাকে তেল দিয়া। এদের সাথে আপনি যাবেন কোথায়?
বাবা মা কারো যদি মারা যায় একটু কিছু গরিব মিসকিন খাওয়াবেন, ওই কবরে আগুন লাগবে। এদের সাথে আপনি কোনোদিন একমত হবেন হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমি আমার বন্ধুদের খেদমতে আরজ করতে চাই, আপনি বুঝতেই পারছেন আমি আমলের কথা বলছি, এটা আমলের মাস। কতক্ষণ কিসের মাস? আমি ইচ্ছা করলে ভিন্ন দিকের কথা বলতে পারতাম, জ্ঞান বিজ্ঞানের আকাশে উড়াইয়া আপনাকে সাদা আসমান নিয়ে যেতে পারতাম, কিন্তু না। মান আমিলা সালিহান ফালিনাফসি, ভালো কাজ করলে কি হয় আপনি দেখেন। ছোট একটা উদাহরণ দেই। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম, না, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি তার রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করতে গিয়ে দেখলেন যে সূর্য ডুবে গেছে, তিনি আসর পড়তে পারেন না। কি করবেন? সেই সময় নামাজ কাজা করার কোনো বিধান ছিল না। আপনি এক ওয়াক্ত পারেন নাই, পরের ওয়াক্ত এসে পড়ে নিলেন, কি কাজা বুঝেন না? হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের সময় কাজা ছিল না, কোন নবীর যুগে এই নামাজ কাজা করার কোন নিয়ম ছিল না। শুধু আমার নবীর যুগে আল্লাহ আমাদের জন্য সুযোগ করে দিয়েছে। আমরা তো অসংখ্য ফ্যাসিলিটি পেয়েছি নবীর কারণে, আমার প্রিয় নবীর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এমন করে দিয়েছেন যে পৃথিবীতেই আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফের সুযোগ করে দিয়েছেন। কথা বুঝেন নাই? আগের যুগে যদি পেশাব করে সিটা লাগতো কাপড়ে, তাহলে কেটে ফেলতে হইতো, নাহলে পাক হইতো না। আর এখন $2 দিলেই হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ইন্নাদ দীন ইউসুর, আমাদের ধর্মটা বড় সোজা। বাবা কথা বুঝতে পারছেন? হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, সূর্য তো ডুবে গেল, আমি তো আসর পড়ি নাই, কিয়ামতের ময়দানে নবীদের মধ্যে আমি আসামি হব নামাজ তরফকারী হিসাবে। কাজে তোমার কাঠগড়ায় যদি আমাকে দাঁড় করানো হয়, আর সেখানে যদি প্রকাশ করা হয় যে সুলাইমান আসরের নামাজ পড়ে না, এই জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, তাহলে নবী গোষ্ঠী যত নবী যত রাসূল আসছেন সবাই অপমানিত হবেন। এই জন্য তিনি তার সকল কর্মচারীকে বললেন, রুদ্দুহা আলাইয়া, তোমরা আমার কাছে সমস্ত ঘোড়া নিয়ে আসো, হাতের মধ্যে আমাকে ছুরি দাও। কোরআন বলছে ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আ'নাক। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ঘোড়াগুলোর গলা আর পায়ের নলা কেটে দেওয়া শুরু করলেন। সব ঘোড়াগুলোকে তিনি মেরে ফেললেন, মারা শুরু করলেন। কথা কি বুঝতে পারছেন? এখন তো সব মানুষের চোখ কপালে উঠছে। যদি রাষ্ট্রের প্রধান এই ঘোড়াগুলো যুদ্ধের ঘোড়া, এই ঘোড়াগুলো হচ্ছে ডাকঘর করা, এগুলো দিয়ে এক জেলা থেকে আরেক জেলায় খবর নেওয়া হয়, চিঠিপত্র বহন করা হয়, আর সেই ঘোড়াগুলোকে উনি মেরে ফেললেন, রাষ্ট্রের ক্ষতি হয়ে গেল না? আগে তো, এখন তো ট্রেনে আপনারা মালামাল নেওয়া হয়, আলাদা গাড়িতে নেওয়া হয়, ডাক পার্সেল করা হয়। কতক্ষণ না, তখন তো ডাক পার্সেল হইতো কিসে? ঘোড়ার উপরে। কথা বুঝতে পারছেন? ঘোড়ার উপরে যিনি, তার হাতে একটা হেরিকেন থাকতো, লান্টেন থাকতো, আর এটা নিয়ে তিনি যেতেন হুহু করে। একটা থাকতো বললাম, কতক্ষণ একটা হাতে থাকতো কি বললাম, আর লাইট জ্বলতো, আর এই ঘোড়াটাকে নিয়ে যেত এক জেলা থেকে আরেক জেলা, এক জায়গা থেকে আরেক জায়গা। নবী সুলাইমান আলাইহিস সালাম এই ঘোড়াগুলোকে মেরে ফেলার কারণে বা মারা শুরু করার কারণে রাষ্ট্রের সমালোচনা শুরু হয়ে গেল যে সুলাইমান বিশাল ক্ষতি করছে। নবী সুলাইমান চিন্তায় করলেন যে রাষ্ট্রের মানুষ আমার সমালোচনা করছে, আমি দেশের ক্ষতি করেছি, তার মানে আমি ঘোড়াগুলো মেরে ফেলেছি। আল্লাহ বলছেন, সুলাইমান, তোমার দেশের সব মানুষ সমালোচনা করুক, কোনো আসে যায় না, আমি খুশি হয়ে গেছি। তুমি আমাকে খুশি করার জন্য ঘোড়াগুলোকে তুমি গলার নলা কেটে দেওয়া শুরু করেছ। যাও সুলাইমান, তুমি আসরের নামাজ পড়তে পারো নাই, তুমি এই কাজটা আমাকে খুশি করার জন্য করলে। তুমি এই জন্যই করেছো যাতে আমি খুশি হই, কিয়ামতে যেন কোনো নবী অপমানিত না হন। তো যাক, আমি তোমার উপরে খুশি হয়েছি, তোমার রাষ্ট্রের ক্ষতি হয়েছে এটাও আমি পুষিয়ে দিব, এটাও আমি রিকভারি করে দেব। সুবহানাল্লাহ, এটা রিকভার হয়ে যাবে। বা কিভাবে? নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তুমি আমাকে খুশি করেছো, আমি আল্লাহকে। যাও, আমি তোমার জন্য যে এজাহার, তোমার বিরুদ্ধে যে নালিশ হয়েছে যে তুমি আসর পড়ো নাই, এই নালিশ থেকে নাম খারিজ করে দেওয়ার জন্য
আমি সূর্যকে নির্দেশ দিয়েছি, সূর্য তুমি আমার সুলাইমানের জন্য আসর হয়ে যাও, আমার সুলাইমান যেন আসর করতে পারে, যাতে করে কিয়ামতের ময়দানে সে কোনো দাগী আসামির সীমা, দাগী আসামি হিসাবে যেন কাম করায় দাঁড়াতে না হয়। তাহলে মুক্তি দান করতেছেন কে? তাকে মুক্ত করছেন কে? এই দেখেন, আপনি আল্লাহকে খুশি করেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহ আপনাকে সহ গোটা জনগণকে খুশি করে দিবেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বলেন, চারটা জিনিস তোমাকে দিলাম। কয়টা? একটা হলো ডুবে যাওয়া সূর্য তোমার জন্য আসর হয়ে যাবে, কাজেই মামলা খারিজ। মামলা কি? খারিজ। আর তোমার নামে কোনো অভিযোগ নাই। দ্বিতীয় নম্বর হলো যে ঘোড়াগুলো মারার কারণে এক জায়গার চিঠি, একজন মানুষ বসে আছে 30 কিলোমিটার দূরে, 50 কিলোমিটার দূরে, তার ভাই তার কাছে চিঠি লিখেছে, ছেলে মায়ের কাছে চিঠি লিখেছে, অতএব সেই চিঠিটা দেওয়া বন্ধ হয়ে গেল। আল্লাহ বলছেন, এর বদলে আমি তোমাকে বাতাস, ইথার তরঙ্গ দিলাম। বাতাসের মাধ্যমে ইমেল আর জিমেল করে একটা টোকা মারবা, আমেরিকা চলে যাবে এক সেকেন্ডের মধ্যে। সুবহানাল্লাহ। ঘোড়ার বদলে কি দিয়ে দিলাম? ইথার তরঙ্গ, বাতাস। কথা বললাম। এই যে ইন্টারনেট, কি দিয়ে দিলাম? ইন্টারনেট দিয়ে দিলাম। কোরআন বলছে, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আমি তার সুলাইমানের ঠিক এই ধরনের তাকে তার রাষ্ট্রের জন্য আমি দিয়ে দিলাম। তারপর আরো দুইটা জিনিস দিয়ে দিলাম, কি? ওয়াশায়াতিন কুল্লা বান্নাই ওয়া গাওয়াস। এই যত জিন আছে সব তার অধীনে করে দিয়ে দিলাম। ইঞ্জিনিয়ার সহ যত জিন আছে সব সুলাইমানের কথা শুনবে। নবী সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিকে ডাকলেন যে তোমাদের ইঞ্জিনিয়ার কারা কারা হাত উঠাও। ইঞ্জিনিয়ার হাত তুলেছে। ইঞ্জিনিয়ার জিনটা বলতেছে, নবী সুলাইমান আপনি আমাদের বাদশা, আপনার হুকুম আমরা মানব। নবী সুলাইমান বলছে, আমার একটাই হুকুম, এটা হলো তোমরা মাটি কাটো আর মসজিদ বানাও। মাটি কাটো আর কি? মসজিদ বানাও। মাটি কেটে কেটে তারা বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ওই ফিলিস্তিনের যে মসজিদে আকসা, সেই মসজিদে আকসা এটা জিনরা তৈরি করেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, মাটি কাটো তোমরা ইঞ্জিনিয়ার, আর কি তৈরি করো? মসজিদ বানাও। এরা মসজিদ বানাচ্ছিল। এই মসজিদ এর কাজ সমাপ্ত হতে, শেষ হতে, এর ফিনিশিং দিতে, এর যত টাইলস আছে, এর যত রং কালার সবগুলো দিয়ে শেষ করে হ্যান্ড ওভার করতে 1 বছর বাকি। কত? 1 বছর আগে আল্লাহ তাআলা নবী সুলাইমানকে মেসেজ দিয়ে দিলেন যে তোমার মৃত্যু আজকে হয়ে যাবে, আজকে তুমি মারা যাবে। নবী সুলাইমান বলছেন যে আজকে যদি আমি মারা যাই, মসজিদখানা শেষ হতে তো এখনো 1 বছর সময়। কত? জিন হচ্ছে শয়তান। জিন কি? ওয়াশায়াতিন কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। আল্লাহ নিজেই জিনদেরকে কি বলছে? শয়তান। অতএব এই শয়তান, ইঞ্জিনিয়ার জিনগুলো, এগুলো আমি, ওরা যদি দেখে যে আমার লাশ মাটিতে পড়ে গেছে, আমি মারা গেছি, তাহলে এগুলো ধুয়ে তারা পালাই যাবে, এই মসজিদখানা হবে না। কাজী আল্লাহ, আপনার দরবারে আমার ফরিয়াদ, আপনি আমার দোয়া শুনুন। আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমি আজকে এখন মরে যাব, আপনি আমাকে মৃত্যু দেন, কোনো আপত্তি নাই, কিন্তু মরার পরও আমি মসজিদ করে যেতে চাই। মরার পরও কি? একটা মানুষ মরার পরে মসজিদ করবে কেমনে ভাই? মরে গেলে তো মাটিতে দাফন, মসজিদ করবে কেমনে? কিন্তু নবী সুলাইমান আল্লাহর কাছে বললেন যে মরার পরও আমি কি? মসজিদ করে যেতে চাই, মসজিদ শেষ করে যেতে চাই। আপনি আগে আমাকে মৃত্যু দেন, কোনো আপত্তি নেই, আপনার বিধানও ঠিক থাকুক আর আমার প্রার্থনাও যেন ঠিক থাকে। আল্লাহ বলছেন কি করে সম্ভব? আল্লাহ হযরত নবী সুলাইমান বলছেন যে আপনি কৌশলী, আপনি মহাবিজ্ঞানী, আপনি হাকিম, আপনি কিভাবে করবেন এটা আপনি জানেন। আল্লাহ বলেন তাহলে শোনো, তুমি একটা কাঁচের ঘর বানাও। কিসের ঘর?
একটা কাঁচের ঘর বানাও, এই ঘরের মধ্যে তুমি দাঁড়ায় থাকবে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া, আর পিছনে একটা লাঠি ঠেস দিবা, ওই লাঠির মধ্যে আমি একটা পোকা দিয়ে দিব। 1 বছর পর্যন্ত ওই পোকাটা লাঠিটা খাবে। আর তোমার এখন মৃত্যু হয়ে যাবে, তুমি দাঁড়ানোর অবস্থায় তুমি যেন দেখতেছো, ওই জিনটা মনে করবে স্যার তো দেখতেছে, স্যার যে মরে গেছে 1 বছর আগে, খবর নাই। কৌশলী কে? আবার জোরে বলেন, কৌশলী কে? মরার পর মসজিদ চাই, মরার পর মসজিদ হোক। কত বড় কথা! আল্লাহ নিজেই মসজিদ বানাইছেন বাইতুল মামুর, 7 আসমানে। বাবা আদমের জন্য, মানব জাতির জন্য পৃথিবীতে তিনি ফিরিস্তা দিয়ে কাবা ঘর বানাই দিয়েছেন। নবী ইব্রাহিমকে দিয়ে কাবা ঘরের পুনর্নির্মাণের ব্যবস্থা করছেন, ইসমাইল এবং ইব্রাহিমকে দিয়ে। আর আমার নবী মদিনার মসজিদে নববী করেছেন, মসজিদে কুবা করেছেন, মসজিদে নববী করেছেন, আরো 9টা মসজিদ। যত ওলিয়া উলিয়া পীর মাশায়েখ সবাই কি মসজিদ বানায়, এলাকার মানুষ কি বানায়? মসজিদ বানায়। আর সেই মসজিদের ফজিলত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা যখন কাবা ঘর বানানো শেষ করছে, তখন আল্লাহর কাছে হ্যান্ড ওভার করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ নাম কবুল করেন। আল্লাহ বলেন কবুল করলাম এবং তোমাদের নামে কি করে দিলাম। সম্মানিত সুধী বন্ধুরা আমার, কাজে বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, যেদিন লাঠিটা পোকা খাওয়া শেষ হলো, কথা কন, সেদিনই কাজও শেষ, নবী সুলাইমানও মাটিতে পড়ে গেলেন। তাহলে ভালো নিয়ত করলে আল্লাহ তাআলা তাকে সেই সুযোগটা দেন কিনা? একটু হাত তুলে একটু দেখতে চাই, দেন কিনা? আল্লাহু আকবার। আমরা এই জিনিসটা বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর কথা, এই নবীর কথাটাকে তিনি কোন অবস্থাতেই তিনি যাতে এটা পূরণ না হয় এমনটা নয়, প্রার্থনাকে তিনি কবুল করেন। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কি কবুল করব। কাজী বাবা, আপনারা মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, এখানে নামাজ, রমজানের তারাবি, জুমার নামাজ, কি কোন ঠিক কিনা? মসজিদ কেন্দ্রিক মাহফিল, এই সব কিছু মিলিয়ে আজকের এই জমজমাট পরিবেশ, আমি ভাবতেই পারি নাই যে সাতাইল এলাকার মানুষ এত আল্লাহ ভীরু। যদিও সিলেটের মানুষ 360 আউলিয়ার দেশের মানুষ, আল্লাহর ওলিদের দেহ যে মাটিতে লাগানো আছে, সেই বরকতময় মাটির সাথে আপনাদের সম্পর্ক, কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা আপনাদের সবসময় ভালো রেখেছেন। আপনারা এই পৃথিবীর সর্বোচ্চ, সেই লন্ডন বলেন, আমেরিকা বলেন, সবখানে আপনারাই। এটা আল্লাহর ওলিদের একটা বিশাল কারামত। আল্লাহর ওলিদের প্রতি আপনাদের শ্রদ্ধা আছে, আল্লাহর ওলিদের প্রতি আপনাদের মায়া আছে, ভালোবাসা আছে। মায়া ভালোবাসা থাকার কারণে পরিবেশটা চমৎকার হয়েছে। আমরা ওলি ভক্ত মানুষ, আমি নিজেও তরিকতপন্থী মানুষ। আমি এই কারণে আপনাদের খেদমতে আরজ করব যে এই মসজিদখানা এটা আগায় নেওয়া দরকার। কি বলেন, ঠিক কিনা? এই মসজিদখানা আগায় নেওয়া দরকার। আপনারা সুন্দর মসজিদের পক্ষ থেকে আয়োজন করেছেন, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। শুধু একটি মাত্র কথা, যে পৃথিবীতে কিছু দান এমন আছে যে দান কখনো শেষ হয় না, যে দানটাকে কখনো শেষ করা যায় না, যে দানটা শুধু বাড়তেই থাকে, লম্বা বাড়তেই থাকে। আপনি জানেন, আমি লন্ডনে গেলাম, সেখানে একজন বুজুর্গের সাথে দেখা। 2টা জিনিস ওনার কাছে আছে, নবীর বংশধর। একটা হচ্ছে নবীজির গায়ের ঘাম, আরেকটা হচ্ছে নবীজির দাড়ি মোবারক। তার ওখানে যে দাড়ি রাখা আছে, উনি আমাকে বললেন যে নবীর দাড়ি মোবারক এখনো লম্বা হয়। এখনো কি লম্বা হয়? আমরা মাথার চুল কাটলে চুল কি লম্বা হয়? ওই পর্যন্ত শেষ, কিন্তু নবীজির দাড়ি মোবারক কি হয়? লম্বা হয়। পৃথিবীতে অনেক জিনিস এমন আছে, আমি মরে যাব, আমার ছেলে আমার জন্য দোয়া করবে, আমার নাতিরা আমার নামও ভুলে যাবে, আমার 4র্থ বংশধর, 5ম বংশধর, আপনার প্রজন্ম, ওরা আমাকে কোনোদিন খোঁজ করে নিবে না। কথা বুঝেন নাই? এই জন্য আসুন আমরা এমন একটা বাক্সে দান করি, যে বাক্সের দান আল্লাহর খাতায় রেকর্ড হয়ে যাবে এবং আপনার আমলনামার সাথে ওটার কানেকশন থাকবে।
কতক্ষণ বিদ্যুতের কানেকশন যেমন কাপটাইট সাথে কতক্ষণ এই যে লাইনগুলো যেমন তারে তারে অদৃশ্য তারে আপনার দান আপনার কবরের সাথে এমন ভাবে কানেকশন হয়ে থাকবে যে আপনি কবরে বসে বসে মানুষ যত চেষ্টা করবে সব সব আপনার আমলনামায় চলে যাবে। আপনি যত রুকু করবে যত এখানে আল্লাহর নাম নিবে, এখানে তো আর গান গাইতে আসবে না কেউ। এই মসজিদের ভিতরে কেউ কি গান গাইতে আসবে? মসজিদের ভিতরে কেউ নাচতে আসবে না। এখানে কেউ কোনোদিন ওই সুদ দাও ঘুষ দাও এরকম এই সুদ আর ঘুষের কথা চাওয়ার জন্য এখানে আসবে না। এই জন্য আপনাদের মধ্যে কেউ কি আছে, আপনাদের কাছে একটা বিনয়ের সাথে বলতে চাই যে অন্তত পক্ষে 10 জন ব্যক্তি আপনাদের কাছে আমি চাই যে